আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অবমুক্ত করলেন ডাক টিকিট। রমজানের শুরুতেই নিত্য পণ্যের বাজারে চড়া ভাব। খেজুর, ফলমূল থেকে মাছ মাংসের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে, অসহায় ভোক্তা অধিদপ্তর। ইরানের সীমিত সামরিক হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার জেরে ইউরোপেও সমরাস্ত্র মোতায়েন ওয়াশিংটনের। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রিপরিষদও। বিএনপির পক্ষ থেকেও স্মৃতির বেদিতে দেয়া হয় ফুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁও কার্যালয়ে গেলে অফিসের কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি। এরপরে একটি স্বর্ণ চাপা ফুলের চারা কার্যালয়ে চত্বরে রোপণ করেন প্রধানমন্ত্রী। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন তিনি। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজান মাস শুরু হতেই দেশের নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। প্রথম দিন থেকেই দাম চড়া, চাহিদার শীর্ষে থাকে নিত্যপণ্যগুলোর। খেজুর, ফলমূল, সবজি, মাছ, মাংস সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। আর বাজার মনিটরিং করেও হ্রাস টানতে পারছে না ভোক্তা অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও কুমিল্লার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে রমজানের প্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি হচ্ছে বাড়তি দামে। শসা, কাঁচামরিচ প্রতি কেজিতে দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। অনেকেই তো মনে করে যে পয়সাওয়ালা না, সবাই তো নিম্ন পরিবারের অনেকেই আছে, এতটুকু দাম হইলে কিভাবে কিনে? লেবু তো রমজান মাসে বেশি প্রয়োজন শরবতের জন্য। মানুষ কি করে খাজুর খাইব? খাজুরের কেজি 1000, 1200, 1500, 1800, 2000। গরিব মানুষের ভাগ্যে নাই। ইফতারের সবচেয়ে প্রয়োজনীয় খেজুর নিম্নবিত্তদের নাগালের বাইরে। ব্রয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 40 টাকা। খরচের ভার সামাল দিতে নাজেহাল ক্রেতা। চাঁদপুরে সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ে হতাশ স্বল্প ও মধ্য আয়ের মানুষ। সবজি, মাছ, মাংসের পাশাপাশি বেড়েছে সব ধরনের ফলের দাম। মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ ভোক্তাদের। যদিও ভোক্তা অধিদপ্তরের দাবি কারসাজি পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালগঞ্জের বাজারে রমজানের প্রথম দিন থেকে হঠাৎই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব পণ্য। মুরগি ও গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে 50 টাকা করে। গরুর দুধের দাম 90 থেকে 1 লাফে 110 টাকায় পৌঁছেছে। বেগুন কিনছি কালকে 70 টাকা কেজি, আজকে যাচ্ছে আমাদের 120 টাকা কেজি। ফলের দাম অনেক হাই। আঙ্গুর যেখানে ছিল সাদাটা 350, আজকে দেখতেছি 100 টাকা বেড়ে গেছে 450। দুদিন আগে আমি যেটা আনারস নিয়েছি 120 টাকা করে, সেটা আজকে 200 টাকা জোড়া। এই শসার দাম বাড়ছে কাস্টমারের খামখেয়ালি কারণে। কাস্টমার লাগে হলো 1 কেজি, সেনে নেয় তারা 5 কেজি, 100 টাকা কেজি নিয়ে যায়, তো দাম বাড়বে কেমন? এই লেবু 80 টাকা হালি। এই লেবু লাগে প্রত্যেক দিন লাগে, মানুষ একটা দৈনিক একটা লিয়ে যায়, খেয়েছে 10 হালি, তা কেমন দাম কমবে বলে? যশোরে বিক্রেতারা বলছেন রমজানে ফল সহ বিভিন্ন পণ্যের বাড়তি চাহিদা থাকে। সেই সুযোগে দ্বিগুণ দাম আদায় করছে ব্যবসায়ীরা। আমদানিকারকদের দুষছেন তারা। যারা ইম্পোর্ট করে মাল আনে এরাই কিন্তু মালের দাম ওখানে বাড়ায় কমায়, এখানে আমাদের কিন্তু করার কিছু নেই। এদিকে রংপুরের বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের তীব্র সংকট। তবে লেবু, শসা, বেগুন সহ কিছু পণ্যের দাম বাড়লেও অন্যান্য পণ্যের বাজার স্থিতিশীল। ইরানের সাথে চলমান উত্তেজনার জেরে এবার ইউরোপেও সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে ইরানে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর অন্যদিকে যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানে আগ্রহী ইরান, জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে উত্তাপের জেরে এবার ইউরোপে সামরিক তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। কয়েকদিন যাবৎ যুক্তরাজ্য ও পর্তুগালের বিমান ঘাঁটিগুলোয় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে। ইউরোপ ও আফ্রিকার মাঝের কৌশলগত জলপথ জিব্রাল্টার প্রণালীতেও দেখা মিলেছে বিমানবাহী রণতরীর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়ও মিলল ইরানে হামলার ইঙ্গিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পারমাণবিক চুক্তিতে তেহরানকে বাধ্য করতেই সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যেই চালানো হতে পারে হামলা। প্রাথমিক টার্গেট সামরিক বা সরকারি স্থাপনা। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ না হলে আরও বিস্তৃত হতে পারে সামরিক অভিযান।
পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে তেহরানের হাতে 10 থেকে 15 দিন সময়সীমাও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে হুমকি ধমকির মাঝে ঠান্ডা মাথায় কূটনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর গলায় বলেন, তাদের পারমাণবিক প্রোগ্রামের কোনো সামরিক সমাধান নেই, এর একমাত্র সমাধান কূটনীতি। আরও জানান, যুদ্ধ কিংবা কূটনীতি যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত খামেনি প্রশাসন। আগামী 2-3 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তির খসড়া তৈরির কথাও জানান আরাকচি। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি 52 থেকে 24-এর শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, এবারের 21 মুক্ত 21। এই চেতনা ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন শপথ রাজনীতিবিদদের। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি, বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। 52 ফিরে আসে 26-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12টা বাজার 1 মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে 52-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা